আসসালামু আলাইকুম। ভালোবাসা বাংলাদেশ থেকে মোহাম্মদ রহমান বলছি। গতকাল 29শে সেপ্টেম্বর রোববার ইউএসএ ব্যান্ডের আয়োজিত একটা পিকনিকে অংশগ্রহণ করতে যায়। সে আয়োজনের কোনো এক সময় একজন স্বাধীন চেতা মানুষ একটা গান শুরু করেন। গানটা ছিল দেশটা তোমার বাপের নাকি। এই গানটা যখন উনি গান, তখন দুইজন আওয়ামী সন্ত্রাসী তা অপোজ করেন। এই যে ব্যান্ডের আয়োজনে যারা এখানে অংশগ্রহণ করেছেন, আমার দুর্ভাগ্যবশত ওনাদের সবার জন্য বলতে হয়, গত আওয়ামী 16 বছরের অত্যাচারে আপনারা দেশে কোনো কথা বলতে পারেননি। আজ স্বাধীনভাবে আমেরিকায় বসে একজন স্বাধীন চেতা মানুষ দেশটা তোমার বাপের নাকি গানটা যখন গাচ্ছিলেন, আপনারা কেউ তার পক্ষে দাঁড়ান নাই। আমি এই ব্যান্ডে অংশকারী সবাইকে বলছি, আপনাদের দুর্ভাগ্য, আপনারা স্বাধীনতা পান কিন্তু স্বাধীনতা কিভাবে রাখতে হয় তা জানেন না। তো মুসলমানদের সাথে যখন যুদ্ধ হয়, কোরআনে আল্লাহ বর্ণিত করে, যারা তোমাদের সাথে যুদ্ধ করে তোমরা তাদেরকে যেখানে পাও সেইখানে তাদেরকে হত্যা করো, যারা সারেন্ডার করে তাদেরকে তোমরা মাফ করো। এই আওয়ামী সন্ত্রাসী আপনাদের ব্যান্ডের অংশগ্রহণকারী বাংলাদেশের স্বাধীন চেতা জনতাকে আপনারা জেনে রাখেন, এদেরকে সুযোগ দিবেন, এরা আবার মাথা চাড়া দিবে। এদেরকে যেইখানে পান সেইখানে মারেন। তারা স্বাধীনতার কথা বলে কিন্তু তারা স্বাধীনতার বিরুদ্ধে কাজ করে। কখনো তারা স্বাধীনতার পক্ষে তারা দাঁড়ায়নি। এখনো তারা মানুষের বাক স্বাধীনতা হরণ করতে চায়। আপনারা যদি না দাঁড়ান, হাজার হাজার লোক আপনারা ব্যান্ডে অংশগ্রহণ করেছেন, আপনাদের ন্যূনতম যদি মানবিকতা থাকতো তাইলে আপনারা দাঁড়াতেন। আপনারা দাঁড়াননি কারণ আপনারা ভীত সন্ত্রস্ত। বাংলাদেশের যেই সব 10-12 বছরের ছেলেরা, 13-14 বছর মেয়েরা, শত শত মেয়েরা যখন সে আওয়ামী সন্ত্রাসী হাসিনার আওয়ামী লীগের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, তার পুলিশ, র্যাব, আর্মি বাহিনীর বিরুদ্ধে যখন ঝাঁপিয়ে পড়েছিল, তারা তাদের জীবনকে ভয় করেনি। আপনারা আমেরিকায় বসে ভয় করছেন। লজ্জা থাকা উচিত আপনাদেরকে। আপনারা প্রতিবাদ করতে জানেন না। আগামী ব্যান্ডের যে কোনো সভায় আমরা আসবো, আমরা প্রতিবাদ করব। আপনারা যদি ওদেরকে দমাতে না পারেন তাইলে আমরা এইখানে আমরা সমস্যার সমাধান করে দেব। তাদেরকে যেখানে পান সেইখানে তাদেরকে শায়েস্তা করেন আওয়ামী সন্ত্রাসীদেরকে। এইটাই হবে আমার বাণী। বাংলাদেশ জিন্দাবাদ।